তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ক্যারাম খেলা শুরু করব। তার আগে এখানে সিম্পলি কার্যক্রমগুলো বুঝিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিচে আসা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী গেমিং ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। সো লেটস স্টার্ট আওয়ার গেম। সো আজকে কিন্তু খেলবো প্লে ফ্রি স্টাইল বেসিক পুল। সো ফার্স্টে কিন্তু এখানে খেলবো প্যারিস স্টেজ। এখানে আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু প্যারিস স্টেজের খেলাটা খেলে দিব আজকে। আপনারা খেলাটা উপভোগ করতে থাকুন আর দেখুন খেলাটা কোন পর্যায়ে যে থামে। সো লেটস স্টার্ট। ফার্স্টে কিন্তু এখানে স্ট্রাইক আমার হাতে, আমি কিন্তু এখানে স্ট্রাইক করব। এখান থেকে দেখা যাক ফার্স্টের গুটিটা এখান থেকে আমি দিতে পারি কি না। চেষ্টা করবো এখান থেকে দেওয়ার জন্য, তারপরও আমি ট্রাই করতেছি। সো মিস করে ফেললাম, এখানে কিন্তু দুইটা গুটি যাওয়ার কথা ছিল। দেন নাও অপোনেন্ট প্লেয়ার ইজ ভেরি গুড। সো প্লেয়ারের নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে, দেখা যাক। ওয়েটিং ফর অপোনেন্ট, প্লিজ ওয়েট। সো ডোন্ট ট্রাই দিস এনিথিং। সো এখানে যদি আপনারা খেয়াল করুন, এখানে কিন্তু চলে আসছে অপোনেন্ট প্লেয়ারটা, তার নেটওয়ার্কের সমস্যা ছিল কি সরাসরি চলে আসছে। স্ট্রাইকটা কিন্তু দারুণ, খেলতেছেও খুব সুন্দর। এখানে দেখা যাক হাত কমপ্লিট করে দেয় কি, একটা দুইটা গুটি এখনও খেলতে পারবে। ওয়াও, অসাধারণ খেলতেছে অপোনেন্ট প্লেয়ারটা। এখানে আশা করছি মনে হয় হাত দিবে না। জি, এখানে লাইন আর নাই, এখানে যেহেতু সবগুলো গুটি এখানে ক্লিয়ার। দেখা যাক প্লেয়ারটা কোন পর্যন্ত খেলে এখান থেকে। সো একটা গুটি এখান থেকে উঠায় নিবে, আমি বুঝতে পারছি, যেহেতু আমারও খেলা ছিল না এখানে, যার কারণে সে প্লেয়ারটা কিন্তু এখান থেকে গুটিটা উঠায় নিচ্ছে। আমিও কিন্তু এখানে ব্যতিক্রমধর্মী করব না। অপোনেন্ট প্লেয়ার কিন্তু আবার অফলাইন। সো এমন কেন করেন ভাই? আপনারা ক্যারাম খেলতে এসে এমন করলে হবে? আপনারা খেললে খেলবেন, না খেললে বেরিয়ে যাবেন, তাই বলে এইভাবে সময় নষ্ট করবেন না কখনো। সো দেখা যাক এই গুটিটা আমি কি করতে পারি, এখান থেকে টানে ধরাতে পারি কিনা দেখি। সো মিস। অপোনেন্ট প্লেয়ার কিন্তু খুবই চালাক, একটা গুটি কমপ্লিট। দেন তারপরে দেখা যাক এখানে কি একটা শট খেলে, সেটা আমি দেখার জন্য হাতটা ছেড়ে দিয়েছি। এখানে দেখা যাক কোন পর্যায়ে নিজে থামিয়ে দেয়। সো নাও দেন ক্লিয়ার চান্স ফর মি। দেখা যাক এখান থেকে কোন পর্যন্ত যে থেমে যায়। ও মাই গড, দেন নাও ক্লিয়ার। অপোনেন্ট প্লেয়ার ইজ ভেরি গুড। সো এখানে কিন্তু হাত আর পাবো না, এখানে কিন্তু প্লেয়ারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন ফার্স্টেই কিন্তু রেডটা খেলে কভার দিলেই কিন্তু এনাফ। সো দেখা যাক এখানে কিন্তু মার দিয়ে খেলতেছে। ও মাই গড, দেন ক্লিয়ার। সো এখানে ভিউয়ার্স লক্ষ্য করছেন, এখানে কিন্তু ম্যাচটা আমি এখান থেকে হেরে গিয়েছি। হেরে যাওয়ার পরে আবার চলে আসছি। আমি একটা ম্যাচ হেরে গেছি, আমি পেলে ডিস্ট্রিক্ট পুল খেলবো। এখান থেকে দেখা যাক একটা ডিস্ট্রিক্ট পুল ম্যাচ খেলা করে দেখি। বিজয় নামের একটা ইন্ডিয়ান প্লেয়ারের সাথে কিন্তু উইথড্র হয়েছে। সো দেখা যাক সরাসরি তার সাথে খেলাটা কেমন জমে। অপোনেন্ট প্লেয়ারটাও হয়তো অনেক সুন্দর খেলবে। দেখা যাক ফার্স্টে যেহেতু স্ট্রাইক হাতে, এখানে কিন্তু সরাসরি একদম পকেট সোজা কিন্তু স্ট্রাইকটা দিয়ে রাখছে। আমি বুঝি না ব্যাপারটা। সিম্পলি যদি হিট করে যদি ডাইরেক্ট মেরে দেয়, তাহলে তো হাত পাওয়াটাই মুশকিল হয়ে যাবে এখান থেকে। দেখা যাক আমি খেলাটা ক্লিয়ার করার চেষ্টা করব, তারপরও কোন পর্যন্ত যায় সেটা দেখাবো। দেন এখান থেকে আরও একটা গুটি খেলা যায় সোজা করে। নাও অ্যান্ড এখানে কিন্তু আমি যেহেতু দুইটা গুটি আছে, আমি এখান থেকে চাপ মারলে আশা করি যাবে। তারপর আমি হালকা করে অ্যাঙ্গেল করে ধরি। ও পকেট থেকে উঠে গেছে। সো এখানে কিন্তু প্লেয়ার যদি খুবই ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু এখান থেকে হাত দিবে না, যেহেতু গুটি পরপর সাজানো আছে। তারপরও দেখা যাক কোন পর্যন্ত যাই। প্লেয়ার ভেরি গুড। নো, দেন আমি ক্লিয়ার। এখানে কিন্তু আমি ক্লিয়ার হয়ে গেছি। আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু ম্যাচটা এখানেই শেষ করব। এখানে দেখুন আমি খেলতে পারলে কিন্তু ইজিলি ক্লিয়ার। সো এখান থেকে আমি শিওরভাবে এই গুটিটা যদি স্লিপে ধরতে পারি, তাহলে ক্লিয়ার। নাও দেন ম্যাচটা কিন্তু আমি বুয়া করে ফেলছি। সো জিতে গেছি, উইন। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।